জনগণকে কনভিন্স করে অথবা ডিপ স্টেটকে কনভিন্স করে, যেভাবে হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা না হোক। এবং আমরা চাই আপনি সফল হন। আসলে যদিও নাকি কোনো গণতন্ত্রের এবং যারা ক্ষমতা প্রার্থী তারা সফল হওয়া সম্ভব না, কারণ তারা ক্ষমতা চায় না, ক্ষমতার জন্য জুলুম করে, ক্ষমতার জন্য দুর্নীতিতে জড়ায় যায়, ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় যায়। প্রিয় হাজিরিন, সর্বশেষ শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে কিছু নসিহা। দীর্ঘদিন পরে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হয়েছে, পুরুষ প্রধানমন্ত্রী। আমরা বড় একটা গজব থেকে বেঁচে গেছি, এটা সত্য, এটাই বাস্তবতা। কারণ হাদিসে পাকে আছে, রসুল বলেছেন, যেই জাতির কর্ণধার এবং যাদের রাষ্ট্র ক্ষমতায় কোনো নারী থাকবে তারা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। সহিহ বুখারীর হাদিসে আছে। তো যাই হোক, তারেক রহমান যেভাবে হোক ক্ষমতায় গেছেন, জনগণকে কনভিন্স করে অথবা ডিপ স্টেটকে কনভিন্স করে, যেভাবে হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা না হোক। তারেক রহমান তো বলছেন আমাদের ইঞ্জিনিয়ারিং হলো জনগণকে কনভিন্স করা। আবার তারা বিরোধী দলীয় যারা আছে তারা বলতেছেন না, তারা ইঞ্জিনিয়ারিং করছে ডিপ স্টেটকে কনভিন্স করে। জানি না, এই তর্কে আমি যেতে চাই না। তবে আমি যেটা বলতে চাই, যেভাবে হোক তারেক রহমান সাহেব আপনি ক্ষমতায় বসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা খুশি, কারণ আপনি একজন পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ পিএম, এবং এটার কারণে আমরা অনেক খুশি। তবে আপনার কাছে আবেদন হলো আপনি সতর্কতার সাথে রাষ্ট্রকে পরিচালনা করেন এবং আমরা চাই আপনি সফল হন। আসলে যদিও নাকি কোনো গণতন্ত্রের এবং যারা ক্ষমতা প্রার্থী তারা সফল হওয়া সম্ভব না, কারণ সহিহ বুখারীর 7147 নম্বর হাদিসে আছে, সাহাবী আব্দুর রহমান বিন সামুরা বলেন, আমাকে আমার খলিল ওসিয়ত করেছেন, হে আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারাতা, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি কখনো ক্ষমতাকে, দায়িত্বকে চেয়ে নিও না। ফাইনুতি তাহা আন মাসালাতিন, যদি তোমার সওয়ালের কারণে, তোমার প্রার্থনার কারণে তোমাকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে উকিলতা ইলাইহা, এটার দায়ভার, এটার সব কিছু তোমার উপরে ন্যস্ত করা হয়। পক্ষান্তরে ইনুতি তাহা আন গায়রি মাসালাতিন, যদি তোমার প্রার্থনা ছাড়া, সোয়াল ছাড়া যদি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, দায়িত্বভার দেওয়া হয়, ওয়াইনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ সাহায্য করবেন। এজন্য বর্তমান কোনো পৃথিবীর বাদশা তারা সফল না, সফল হওয়ার সম্ভাবনা, কারণ তারা ক্ষমতা চায় না, ক্ষমতার জন্য জুলুম করে, ক্ষমতার জন্য দুর্নীতিতে জড়ায় যায়, ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় যায়। বর্তমান পৃথিবীর সমস্ত রাষ্ট্রের দিকে যদি তাকানো হয়, তাহলে আমি নির্দ্বিধায় দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে কোনো পিএম, কোনো দেশের বাদশা বা কোনো দেশের প্রধান তারা সফল না, বরঞ্চ তাদের মধ্যে কখনো ইজ্জত, কখনো বেইজ্জত, কখনো তারা সম্মানের চরম শিখরে আদিসীন হয়, উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, আবার কখনো তারা লাঞ্ছিত হয়, অবমানিত হয়। কারণ হচ্ছে একটাই, তারা তো ক্ষমতা প্রার্থী, আর আল্লাহ ক্ষমতা প্রার্থীকে যে চেয়ে নেয় তাকে কখনোই সাহায্য করেন না। এই জন্য অন্য হাদিস আছে, পরের হাদিস সহিহ বুখারী 7148 নম্বর হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ইমারত এবং দায়িত্ব এবং রাজত্বের উপরে তারা লোভাতুর থাকবে, তারা লোভী হবে। ওয়াসায়াকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এবং এটাকে যথাযথ সফলতার সাথে বাস্তবায়ন না করার কারণে কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হবে, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে। এই জন্য কেউ যদি ক্ষমতা চেয়ে নেয়, সফলতা অর্জন করা সম্ভব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি সফল হন, এটা আমরা আন্তরিকভাবে চাই। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এবং বাংলাদেশের আপামর জনতা আপনার কাছে এটা আশা করে যে আপনি সফল হন। কিন্তু আপনি মনে রাখবেন,
যে আপনার আশেপাশে কিছু চাটিকার থাকবে, এক নম্বরে কিছু ওলামায়ে সু থাকবে যারা আপনার উল্টাপাল্টা কর্মকাণ্ডকেও তারা বলে যেটাকে সত্য হিসাবে আপনার সামনে উপস্থাপন করবে, যেমন পিছনে হয়েছিল ওলামায়ে সু যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, উলামাউকুম শাররুন তাহতা মানাদিমিস সামা, কিছু আলেম হবে যারা আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে। এই ধরনের ওলামায়ে সু থেকে আপনি বেঁচে থাকবেন। 2 নম্বর হলো আপনার দলীয় কিছু চাটুকার থাকবে যারা আপনি যদি কোনো জুলুমও করে ফেলেন এটাকে তারা সত্য হিসাবে প্রকাশ করবে এবং আপনাকে খুব পাম্পট্টি দিবে। যেমন ইদানিং একজন আপনার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যিনি আমরা যতটুকু জানি যিনি ভোট ইঞ্জিনিয়ারিং করে এবং অনেক বিভিন্ন বলে যে ডিপ স্টেটের মাধ্যমে যেমনি হোক উনি মন্ত্রী হয়েছেন এবং এক মসজিদে গিয়ে উনি বলতেছেন আমি তারেক রহমানের উম্মত হিসাবে আসছি। নাউজুবিল্লাহ। এই ধরনের 2 নম্বর চাটুকার থেকে আপনি বেঁচে থাকবেন। কিছু সাংবাদিক চাটুকার আছে যারা আপনাকে খুব পাম্পট্টি দেবে। আপনি যদি কোনো জুলুম করেন, অসত্য কথা বলেন, তারা বাহবা দিবে এবং আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনার থেকে তারা ফায়দা লোটার জন্য আপনার ভুল কাজকেও তারা মানে সঠিক হিসাবে উপস্থাপন করবে। এদের থেকে আপনি বেঁচে থাকবেন। এবং ডিপ স্টেটের মধ্যে কিছু আমলা আছে যারা আপনাকে বিপদগামী করার চেষ্টা করবে, আপনি তাদের থেকে বেঁচে থাকবেন। বলে যে কিছু ওলামায়ে কেরাম আছে, হক্কানি ওলামায়ে কেরাম, যারা আপনার সামনে আপনার রক্তচক্ষুকে ভয় করবে না, আপনার সমালোচনা করতে দ্বারা দ্বিধা করবে না, নির্দ্বিধায় আপনার সমালোচনা করবে। অবশ্যই এরকম কিছু আলেম বাংলাদেশে আছে, আপনি তাদের সহবত নেবেন। সাংবাদিকদের মধ্যেও কিছু সাংবাদিক আছে যারা আপনার সামনে আপনার সমালোচনা করবে, আপনার সামনে আপনার ভুলকে ধরিয়ে দেবে। তারা নির্দ্বিধায় আপনার ভুলকে তারা ভুল বলবে, আপনার সত্যকে তারা সত্য বলবে, আপনার ন্যায়কে ন্যায় বলবে, আপনার জুলুমকে জুলুম বলবে। তাদের সঙ্গ আপনি নেবেন, তাদেরকে আপনি কাছে রাখবেন। পক্ষান্তরে যদি আপনি এমন হন যে পিছনে যেমন হয়েছে শুধু চামচামি, শুধু চাটুকারি, তাহলে আল্লাহর কসম আপনি সফল হতে পারবেন না এবং আপনার ইতিহাস ভালো হবে না। পূর্ববর্তী যাদের ইতিহাস যেমন হয়েছিল, সাধারণত গণতন্ত্র এবং গণতন্ত্রের বাদশা যারা আছে এবং যারা যে ক্ষমতা নেয় তাদের শেষ পরিণতি ভালো হয় না এবং তাদের আখের ভালো হয় না। আপনি সাবধান থাকবেন, আপনাকে যেন কোনো ভ্রষ্ট ব্যক্তি বিপদগামী করতে না পারে। সে ওলামায়ে কেরাম হতে পারে, কোনো সাংবাদিক হতে পারে, ডিপ স্টেটের কোনো আমলা হতে পারে, আপনার দলীয় কোনো নেতাকর্মী হতে পারে। আপনি ওই ধরনের লোক যারা আপনার সমালোচনা করে, আপনার ভুলগুলো ধরিয়ে দেয়, তাদেরকে আপনি সাধুবাদ জানাবেন। একটি ঘটনা মনে পড়ে গেল। বাদশাহ আকবর, যিনি নাবালক বাদশাহ যাকে বলা হয়, ওনার দরবারে কিছু চাটুকার ছিল। বাদশাহ আকবর তার দরবারে প্রায় চাটুকারদের মেলা হইত। সম্রাট আকবর বসে রয়েছেন, একজন বলতেছেন, মহারাজ আপনি তো বিশাল, আপনি অনেক উদার দিল, আপনি অনেক জ্ঞানী, আপনার কথায় আমরা জীবন দিতে তৈরি আছি, প্রস্তুত আছি, আপনার জন্য এটা করব ওটা করব। তো চামচামি করতে করতে পাম দিতে দিতে এক পর্যায়ে একজনে বলতেছেন, মহারাজ আপ বড়া সমুদ্র হে, হাম উসকে লেহড়ে হে, আপনি বিশাল বড় সমুদ্র, আমরা হচ্ছি সমুদ্রের ফেনা। আরেকজনে বলতেছেন, মহারাজ আপ বড়া পাহাড় হে, হাম উসকে টেলে হে, আপনি বিশাল বড় পাহাড়, আমরা হচ্ছি পাহাড়ের টেলা। আরেকজনে পাম দিয়ে বলতেছে, মহারাজ আপনার দিল এবং আপনার ক্ষমতা হলো আকাশের মতো বিশাল, आसमा के मानंद उसी है, हम उसके तारे हैं, আপনি হলেন বিশাল বড় আসমান, আমরা হচ্ছি তার তারা। পাশেই একজন ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে আছে, যিনি চামচানা, যিনি সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, জুলুমকে জুলুম বলেন, ন্যায়কে ন্যায় বলেন, অবিচারকে অবিচার বলেন, অন্যায়কে অন্যায় বলেন। ওই ব্যক্তি চুপচাপ দাঁড়ায় আছে। তো বাদশাহ আকবর বলতেছে, ভাই তুমি भी कुछ कहिए, তুমিও কিছু বলো না। তো ওই ব্যক্তি বলতেছে, মহারাজ आप बड़ा डेग है, हम उसके चमचे हैं।
আপনি বড় বিশাল ডেক, আমরা হচ্ছি তার চামচ। তার মানে উনি বলতেছেন যে আপনার এখানে তো সব চামচাদের মেলা চলতেছে, তো আপনিও এদিকে লক্ষ্য রাখবেন যে কোনো চাটুকার আপনাকে যেন ভ্রষ্ট করতে না পারে। সাথে সাথে ওলামায়ে কেরামের সোহবত নেবেন, যারা সঠিক কথা বলে তাদের কথাকে মান্য করবেন। আল্লাহ আপনাকে সফল করুক এবং দীর্ঘদিন পরে, অনেক দিন পরে, আসলে আমার জীবনে আমি কখনো পুরুষ প্রধানমন্ত্রী দেখি নাই, আপনাকে পেলাম এবং আপনি যেভাবে হোক ক্ষমতায় আসছেন, আপনার সফলতা কামনা করি। পাশাপাশি আপনার নিজের 57 বছর বয়স চলতেছে, সম্ভবত আপনাদের প্রধানমন্ত্রীর 57 বছর বয়স চলতেছে। তার নিজের জীবনের দিকে নিজের পুরা জীবনের দিকে যদি সে তাকায়, তার উত্থান পতনের দিকে যদি তাকায়, তার নিজের মধ্যেই নিজের নসিহা আছে। আমার মনে পড়ে যে 2002 সালের পরে তারেক রহমান রাজনীতির মধ্যে খুব উৎপ্রোতভাবে ঢুকে যায় এবং 2002 সালের পরে 3 অথবা 4 সালে খুব গণসংযোগ হইতেছিল। তো আমি মাদারীপুর এক মাদ্রাসায় ছাত্র ছিলাম, স্টুডেন্ট ছিলাম। মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশ্যে বা আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছি। তো একটু পরেই বাস চলতেছে, হঠাৎ করে সাইরেন বেজে উঠলো এবং মাইকের শব্দ পেলাম, এই ড্রাইভার বাসগুলোকে সাইড করেন, প্রত্যেক বাস সাইড হবে। তো বাসগুলো সাইড হয়ে গেল। তো লোকজনকে আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বাস সাইড করলো কেন? পরে দেখলাম যে বিশাল বড় গাড়ি বহর যাইতেছে, সাইরেন বাজে, আর সামনে পুলিশ, পিছনে পুলিশের গাড়ি বহর। তো একজন মুরব্বী বলল যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান গণসংযোগে যেতেছে, বরিশালে ওনার সমাবেশ আছে। তো আপনি যুবক বয়সে প্রধানমন্ত্রীর ছেলে হয়েছেন, কত সম্মান। তো সম্মান দেখলাম যে আপনার সম্মানটা। এরপরে 2007 সালে আপনি গ্রেপ্তার হলেন। তত্ত্বাবধায়ক সরকার, সবচেয়ে জালেম সরকার, 11 সরকার, তার দ্বারা আপনি নিপীড়িত হলেন। যাই হোক, আপনার ব্যাপারে অনেক সমালোচনা আছে, আপনার ব্যাপারে অনেক তর্ক বিতর্ক আছে, ওদিকে না যাই। তো আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সময় তো প্রাইম মিনিস্টার ছিলেন না, তো উনি বলে যে ওনাকে শুনে হয়েছে, আমরা শুনছি, যেটা আমার নিজের চোখেও আমি দেখেছি 3টা ঘটনা। 1 নম্বর তো আমি বললাম, 2 নম্বর হলো যে ওনাকে যখন মুক্তি দেওয়া হলো, ওই সময় সম্ভবত সেপ্টেম্বর মাস, আমি ঢাকায় এসেছিলাম কিতাব কেনার জন্য, খিলকেতে গিয়েছি আমার এক মুরব্বীর বাসায়, ওখানে মাদ্রাসা ছিল। তো যেই রাত্রে সেপ্টেম্বরের সম্ভবত 11 তারিখ হতে পারে, ওই তারিখে উনি যখন মুক্তি পেলেন, ওনাকে যখন লন্ডনে নেওয়া হলো বিদেশে চিকিৎসার জন্য, তো খিলক্ষেতের ওখান দিয়েই তো নেওয়া হয়েছে এয়ারপোর্টে সম্ভবত। তো ওখানে কিছু নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী খুব ভাই হতাশ, কান্নাকাটি। তো বলা হইলো, শুনতে পেলাম যে তারেক রহমানকে এত নির্যাতন করেছে ডিপ স্টেটের কিছু লোক, তারা যে আপনার নাকি তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। এরপরে দীর্ঘ 17 বছর পরে আবার তারেক রহমান বাংলাদেশে আসলেন। তো 25শে ডিসেম্বর 2024, 25শে ডিসেম্বর আসলেন। তো আপনাকে যে বড় গণসংবর্ধনা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ লোক আপনাকে সেলুট জানিয়েছে, সম্মান জানিয়েছে। বাংলাদেশে এত সম্মান বড় আকারে কেউ পায় না। তো সর্বশেষ এই কথাটাই সত্য হলো, নাদান কো ইস বাত কা বিলকুল नहीं पाता, नादान को इस बात का बिल्कुल नहीं पाता, वतुइज़्ज़ु मन तशा वतुदिल्लु मन तशा। अल्लाह के दरबार में होता है फैसला, अल्लाह के हुजूर में होता है फैसला, वतुइज़्ज़ु मन तशा वतुदिल्लु मन तशा, वतुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा। আল্লাহর দরবারে ফয়সালা হয় কে কখন ক্ষমতাবান হবে, কে কখন মর্যাদাবান হবে, কে কখন মর্যাদাবান হবে না, কে কখন মসনদে বসবে, কাকে কখন মসনদ থেকে টেনে হিঁচড়ে নিচে নামানো হবে, কে সম্মান পাবে, কাকে অসম্মান করা হবে। এই ফয়সালা বাবা দুনিয়াতে হয় না, এটা আল্লাহ তাআলার আরশে হয়, আল্লাহর হাতের ফয়সালা। আল্লাহ কে হুজুর মে হোতা হ্যায় ফয়সালা, আল্লাহর দরবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
وتعز من تشاء وتذل من تشاء नादान को इस बात का बिल्कुल नहीं पाता जरा नादान मूर्ख তারা এটাকে ভ্রুক্ষেপ করে না নিজের জীবন থেকে নসিহা নেয় না তাই তারা কখনো সম্মানিত হয় কখনো অসম্মানিত হয় এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত নিজের জীবন থেকে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া নসিহা নেওয়া যে আল্লাহ কখনো সম্মানিত করেন কখনো অসম্মান করেন এজন্য শুধু আমাদের রাষ্ট্রীয় বর্গ যারা আছে তাদেরকেই বলছে না আমাদের নিজের জীবনের জন্য আমরা আমাদেরকে নসিহা হিসাবে গ্রহণ করি এবং আমরা আমাদের প্রত্যেকের জীবনটাকে নসিহা এবং উপমা হিসাবে যদি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আমরা লাঞ্ছিত এবং পদদলিত হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে সফলতা এবং কামিয়াবি দান করুন।